জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা। দেখো, পুরো ভিডিও না দেখে কেউ কিন্তু কমেন্ট করবে না। আজকে কিন্তু 13 তারিখ, তোমরা জানো যে কাল থেকে কিন্তু র্যালি হচ্ছে তোমাদের টি আর্মির র্যালির। কিন্তু আমি তোমাদের যে আপডেটগুলো তুলে ধরছি সেই আপডেটগুলো দেখো। আজকে যে 13 তারিখ, কিন্তু আজকে কিন্তু কি হয়েছে দেখো। আজকে কিন্তু শুধুমাত্র একজন ছেলে ছিল। আজকে বলে দিই, আজকে শুধুমাত্র সিকিম এবং আন্দামান নিকোবর থেকে শুধুমাত্র একজন ছেলে ছিল, এবং যেই ছেলেটা কিন্তু পাস করতে পারেনি, 10 সেকেন্ডে কিন্তু মাঠটা ফেল হয়ে গেছিলো। তো দেখো কি প্রসেস ছিল তোমাদের। কিন্তু আমি বলেছিলাম যে রিলিজিয়াস সার্টিফিকেট, পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট, তিনি মানে এমনটা আজকের রিপোর্ট অনুযায়ী যেটা উঠে আসলো যে রিলিজিয়াস সার্টিফিকেটটা লাগছে না, ঠিক আছে। সুতরাং রিলিজিয়াস সার্টিফিকেট নিয়ে যাদের খুবই চিন্তিত রয়েছে, সেটা কোনো মানে ব্যাপার না, কোনো সমস্যা হবে না। তো দেখো, পুরো প্রথম থেকে একবারে গ্রাউন্ডে ঢোকা থেকে শেষ পর্যন্ত কি হলো সমস্ত কিছু শেয়ার করছি। আরেকটা জিনিস, ভিডিও শুরু করার আগে আমি একটু তোমাদের ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ কালকে একটু আমার ভুল ইনফরমেশান দিয়ে দেওয়া হয়েছিল। কারণ কালকে জিনিসের আপডেটটা জোন 2 এর ছিল, আমি জোন 3 ভুল করে বলে ফেলেছি। কারণ তারপরে আমি আমার কমিউনিটি পোস্টে আমি পোস্ট করেছিলাম যে কালকে 21টা ছেলে ছাড়া হয়েছিল, 21টা কি 23টার মতন ছেলে ছাড়া হয়েছিল, 3টে ছেলে ধরা হয়েছিল। ওকে, তো এটাই ছিল কালকের আপডেট। তো আমি খুবই দুঃখিত। আর তোমার হচ্ছে যেহেতু প্রত্যেক দিন ডেলি বিভিন্ন আপডেট তোমাদেরকে আমি শেয়ার করে থাকছি, তার জন্য তোমরা আমার টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো দেখো, আজকে কিন্তু তোমাদের প্রথমে হাইট মাপা হচ্ছে। হ্যাঁ, তোমাদের প্রথমত বলে দিই, হাইট মাপা হচ্ছে 160 সেন্টিমিটার হাইট। তোমরা প্রত্যেকে জানো। হাইট মাপার পর আজকে যে ছেলেটা র্যালি করেছে সেও বললো কিন্তু কিছু সার্টিফিকেট থাক না থাক, কিন্তু ডোমিসিয়াল সার্টিফিকেট কিন্তু ম্যান্ডেটারি। কী সার্টিফিকেট? ডোমিসিয়াল সার্টিফিকেট ভাই, তোমাকে লাগবেই লাগবে। দেখো, আর্মির সমস্ত নিউজ কিন্তু তোমাদের আমি শেয়ার করে দিচ্ছি, সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকম চ্যানেল তোমরা পাবা না। তো যাই হোক, ডোমিসিয়াল সার্টিফিকেট কিন্তু তোমাদের লাগছেই। আর কিন্তু কী লাগছে? আধার কার্ড, ডোমিসিয়াল সার্টিফিকেট, আর একটা হচ্ছে 10 সিটের মার্কশিট। এগুলো কিন্তু লাগছে এন্ট্রির টাইমে। তারপরে তোমাকে মাঠে পাঠানো হবে, এবং মাঠে পাঠানোর পর তোমাদের কিন্তু 1.6 কিলোমিটার দৌড় করা হবে, এবং সেটা টাইমের মধ্যে। যেহেতু আজকে অনেক ছেলের সংখ্যা ছিল না, সুতরাং আজকে টাইমে যে কটা ছেলে ধরেছে বা কটা ছেলে ধরবে এরকম কোনো নিউজ নেই। কারণ আজকে একটাই ছেলে ছিল, একজনই ফেল করে গেছে। সুতরাং বেশি কিছু আপডেট উঠে আসেনি। তবে ডকুমেন্টস নিয়ে কোনো সমস্যা নেই। তবে তোমাদেরকে যে 3টে ডকুমেন্টস বললাম সেটা নিয়ে যাবে, পুলিশ ভেরিফিকেশন, তারপরে তোমাদের যে আদার্স যে ডকুমেন্টসগুলো সেগুলো তোমাদের মার্ক পাস করার পর চেক হবে। সেটা পুরনো ডকুমেন্টস নিয়ে গেলেও হবে, আমি তোমাদেরকে বলেছি। তাকে এতে কোনো সমস্যা নেই। আরেকজন তোমরা কমেন্ট করছিলে যে দাদা গ্রাউন্ডটা স্টেশন থেকে কতটা? স্টেশন থেকে খুব একটা বেশি দূর না, 20 টাকা মতন ভাড়া দিলেই তোমাকে স্টেশনের মাঠের কাছাকাছি পৌঁছে দিবে। এবং মাঠের কাছাকাছি অনেক বেডরুম রয়েছে, রুম রয়েছে, যেখানে 100 টাকায় 150 টাকায় ভালো ভালো রুম পাওয়া যাচ্ছে। সেখানে তোমরা রুম ভাড়া নিয়ে নেবে। আর যদি কোনো তোমাদের সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাও। জয় হিন্দ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।